হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে সিদ্ধ ডিম দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, যেটা খেয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এতটা টেস্টি আর এতটা মজাদার একটা রেসিপি তৈরি করে ফেললাম, তাও আবার সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে। এই রেসিপিটি দেখা মাত্র যদি তোমাদের জিভে পানি চলে আসে তাহলে কিন্তু আমাকে দোষারোপ করো না। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। আজকে রেসিপি তৈরির জন্য এখানে আমি পেঁয়াজ, শসা এবং ধনেপাতা সবগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিবে। টক, ঝাল, মিষ্টি সব কিছুর মিশ্রণে এমন একটা চটপটা রেসিপি মাত্র কয়েকটি উপকরণে, ঘরোয়া উপকরণে যে তৈরি করা যায়, তোমরা এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো আমি শসা, পেঁয়াজ এবং ধনেপাতা কুচি কুচি করে একটি প্লেটে নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিলাম দুটি শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি একটু ভেজে নিয়েছি। যেহেতু আমার শুকনো মরিচগুলো জাল ছিল, তাই আমি এখানে দুটো নিয়েছি। তোমরা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার এই দুটো শুকনো মরিচ আমি বিট লবণ দিয়ে খুব ভালো করে পিষে নিয়েছি। তারপর এখানে গাজর, শসা সবগুলো একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এই কাজটা একটু হাতের সাহায্যে করতে হবে, যেহেতু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে তো এত ভালো করে আর মিশানো সম্ভব নয়। তো আমি হাত দিয়ে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলো জিনিস। আর তারপর এখানে অ্যাড করে দিলাম কাসুন্দি। এটা কিন্তু মাস্ট, অবশ্যই ব্যবহার করতে হবে। এর কারণে এর টেস্টটা খুব ভালো আসে। সবার শেষে এখানে অ্যাড করে দিব টমেটো সস। এবার সবগুলো উপাদান আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিয়ে সবার শেষে এখানে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ চিনি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, তবে চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব পারফেক্ট হয়। চিনিটা দিয়ে এবার একটা চামচের সাহায্যে আমি সবগুলো আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। কি দেখে জিভে পানি চলে আসলো তো? আমার কথার সাথে কাজে মিল হলো তো? এবার দেখো আমরা কি করি। এখানে নিয়ে নিয়েছি 4টি সিদ্ধ ডিম। ডিমটা আমি আমার প্রয়োজন অনুযায়ী 4টা নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখানে ডিমটা যেন গরম গরম থাকতেই কাজটা করতে পারো, সেদিকে কিন্তু একটু খেয়াল রেখো। তো এই সিদ্ধ ডিমের মাঝখানে আমি একটু কেটে নিয়েছি। মাঝখানে কাটার সময় একটু সাবধান যেন সম্পূর্ণটা কেটে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখানে আমি একটি ডিম কেটে নিয়েছি, তাতে দিয়ে দিলাম শসা মাখা আর সবার শেষে দিয়ে দিলাম জাদুকরি চাটনি, তেঁতুলের চাটনি। আমি এখানে বাজার থেকে প্রাণ তেঁতুলের চাটনিটা কিনে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ঘরে তৈরি করা তেঁতুলের চাটনিও ইউজ করতে পারো। তো এভাবে তেঁতুলের চাটনি দিয়ে একটা তৈরি করে নিয়েছি, আরেকটাও সেমভাবে কেটে ভিতরে শসা মাখা দিয়ে তারপর উপর থেকে তেঁতুলের চাটনি দিয়ে এভাবে সবগুলো ডিম আমি তৈরি করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মামার ভাইরাল সিদ্ধ ডিমের রেসিপি। তো কেমন লাগলো তোমাদের কাছে রেসিপিটি? যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, টাটা।